ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না। একটা ভক্তের অহংকার, আরেকটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে। যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিলে, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসছে, যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করছে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসছে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা, পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা আমাদের আছে, না বলবো না, 3.5 হাত একদম মাপা আছে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মোনামার বাঁধো কেন দালান ঘর। ভগবানের চরণে নয়নের জল দিয়েছে। ভগবান দৈববাণী করল, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলরাম হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে, প্রচার করিবে। দারে 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 দারে। দুই ভাই চোখ মুছতে মুছতে মন্দির থেকে বেরিয়ে এলে, ভাই বড় ভাই হাত ছোট ভাইকে বুকে জড়িয়ে ধরেছে। ভগবান যখন বলেছে ছেলে একটা আমাদের হবে, এই 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 আচ্ছা আচ্ছা, ভগবান যে বললো আমাদের ঘরে ছেলে হবে, কোন ভাইয়ের ঘরে হবে এটা তো বললো না। দুজনে মিলে তো গেলাম মন্দিরে, আমরা দুজনে গেলাম, কিন্তু কার ঘরে হবে? অর্ধেক অর্ধেক করে হবে, জরাসন্ধের মতো? তা তো হবে না, যে কোনো এক ঘরে তো হবে। এক ভাই আরেক ভাইকে বলছে, শোন, যার ঘরেই হোক না কেন, যার বাড়িতে সন্তান হবে আর যার হবে না, ওই যে ভাইয়ের ঘরে সন্তান হবে না ওই ছেলেটা তাকেই বাবা বলে ডাকবে, আর বিনিময়ে ওই ভাইয়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে। কিন্তু 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 ভগবান যে বলল ছেলেটা ঘরে থাকবে না, সাধু হয়ে চলে যাবে, এই হতে দে শুধু। সাধু না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, মন্দিরই রাখবো না, তুলে দেবো। কিসের সাধু? ছেলে গ্রামের লোককে জাদু দেখিয়ে বেড়াবে, সাধু কি? হ্যাঁ, এখনকার ছেলে মেয়েরা শুধু জাদু দেখায়, আর মায়েরা বলে কার ছেলে দেখতে হবে তো। পাড়ার সোনা দোকান থেকে দোকানের শাটার কেটে সোনা চুরি করে নিয়ে এলো, তার মা আবার লোককে বলে কার ছেলে দেখো, শাটার কেটে দিয়েছে, পারলে আটকাতে জাদু দেখাচ্ছে। পুলিশ নিয়ে গিয়ে এবারে তার জাদু দেখাচ্ছে। কি করে বাঙালিকে বোঝাবো, আমি তো বুঝিয়ে পাগল হয়ে যাচ্ছি। আর কত বোঝাই, বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত। মানুষ একটু বুঝে দেখো, একটু ভেবে দেখো। শোনো, প্রসাদ নিতে গেলে স্নান করে শুদ্ধ বসন পরে ভগবানের কাছে মাথাটা নিচু করে মন্দিরের ধুলায় গড়াগড়ি দিয়ে আঁচলটা পেতে দাঁড়াতে হয়। প্রসাদ রেশনের দোকানে পাওয়া যায় না। হরি বল হরি বল। মানুষকে বোঝানো যায় না, মানুষ উল্টো দিকেই যায়। দুই ভাই ঠিক করেছে ছেলে যদি হয় মন্দিরই রাখবো না, ভগবান যদি না থাকে তো কিসের সাধু? হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। হরি বল হরি বল। এক বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো সন্তান হয়নি। শুভ দিনে শুভক্ষণে ছোট ভাই গোবর্ধন দাসের ঘরে একটা সন্তান হয়েছে। বড় ভাই সম্পত্তির দলিলটা নিয়ে ছুটে এসেছে। ভাই, তাহলে দুই ভাইয়ে যে কথা ছিল,
আমার সম্পত্তি তোর ছেলে পাবে, আর বিনিময়ে তোর ছেলেটার বাবা হওয়ার অধিকারটা আমি খাতায় কলমে। বলে কথা যখন দিয়েছি সে কথা আমি রাখবো। ছোট ভাই মনে মনে ভাবছে আমার ছেলের জমিদারিটা বাড়লো, তাহলে বড় ভাইয়ের সম্পত্তি দুটো যদি এক, আরে তোমার দুয়ানা আমার দুয়ানা তবেই হবে কুটুম পানা, নাহলে হয় নাকি? বিয়ে দেখতে গিয়ে সব এখানে সবাই ভালো, আমি মেদিনীপুরের কথা বলছি, মেদিনীপুর। হ্যাঁ, ছেলের বাবা কি বলে, একটা টিভি দিয়ে দিয়েন বেয়া, একটা টিভি দিয়ে দিয়েন, টিভি একটা দেবেন। তখন মেয়ের দাদু বলছে টিভি নিয়ে কি হবে? বলে আমি কি আমাদের জন্য চাইছি, আপনার মেয়েই তো দেখবে, আপনার মেয়েই তো টিভি দেখবে। তখন মেয়ের দাদু বলছে টিভি যখন বাড়িতে চলবে 64 ইঞ্চি কালার টিভি, তখন কি আপনারা বাড়ির লোকেরা গান্ধারী হয়ে পড়বেন নাকি, চোখে কাপড় দিয়ে দেবেন? আমাদের মেয়ে টিভি দেখবে? হ্যাঁ, না না, টিভি চাও কেন, ফ্রিজ চাও কেন, আলমারি চাও কেন? মেয়ের বাড়ির কাছে গিয়ে মেয়ের বাবা মায়ের কাছে চাইবে এমন একটা মেয়ে দেন যে মেয়েটা আমাদের পরিবারের হাত ধরে সকলকে কৃষ্ণ ভক্তে ভক্তিমতী করে তুলতে পারে। হরি বল হরি বল। টিভি ফ্রিজ চায় বোকা বাঙালি কোথাকার। নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে, রঘুনাথ দাস বড় হচ্ছে আস্তে, গ্রামের মানুষে ছুটে এসেছে, জমিদার মশাই যেমন করে রামচন্দ্র নিজের রাজ্যের প্রজাদেরকে পালন করত, তেমনি ভাবে আপনার ছেলেও আমাদের রাজ্যবাসীর মঙ্গল চাইবে, ছেলেটার নাম দিন না রঘুনাথ নাম হয়েছে। এই মানে দুই ভাইয়ের সম্পত্তি এক জায়গায় হলো, দুই ভাইয়ের নাম মিলিয়ে ছেলেটার বাবার নাম দেয়া হচ্ছে হিরণ্য গোবর্ধন দাস। দুই ভাই একত্রে, বাবা আর জ্যাঠা। রঘুনাথ দাসের খাতায় কলমে পিতা হয়ে গেল, পরিচয় হলো। কিন্তু আগেকার দিনে নিয়ম ছিল ছেলেমেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। জীবনের 4টি ধাপ, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, সকলেই জানে। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 ঊর্ধ্বলিঙ্গ, ঊর্ধ্বজনী, ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তালইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। হরি বল হরি বল। আর ভেঙে বলতে পারবো না। 10 থেকে 25, 25 থেকে 45 গার্হস্থ, সংসারে ফিরে আসবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে, নিজের স্ত্রী ছাড়া জগতের বাকি নারীকে মা বলে সম্বোধন করবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে, গুরু দীক্ষা নেবে, ভগবানের নাম করবে, প্রসাদ ভোজি হবে। হরি বল হরি বল। গার্হস্থ। 45 থেকে 55 বানপ্রস্থ, নখ বড় রাখবে, চুল বড় রাখবে, গুরুর সঙ্গে বাক্যালাপ বেশি করবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে, জল ছেঁকে খাবে, নিজের মেয়ে যদি উপযুক্ত বিয়ের যোগ্য হয়ে যায় মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না। 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া ত্যাগ করে নীরবে জঙ্গলে চলে যাবে, নিবৃত্তে চলে যাবে ঈশ্বর ভজনের জন্যে। আমেরিকায় তো অনেক বড় বড় বাড়ি দেখা যায়, অনেক বড় বড় গাড়ি দেখা যায়, অনেক ফর্সা ফর্সা সুন্দর সুন্দরী ছেলে মেয়ে দেখা যায়, কিন্তু সাধু দেখতে হলে ভারতবর্ষে আসতে হয়। আমেরিকায় সাধু দেখা যায় না, ওটা ভারতবর্ষে দেখা যায়। এইটা ভারতবর্ষ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাসের গুরুদেবকে, রঘুনাথ দাসের গুরুদেব ওই হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু সোনার পালকিতে বসিয়ে রঘুনাথ দাসকে নিয়ে যাওয়া হচ্ছে। রঘুনাথ দাসকে তো নিয়ে যাচ্ছে না, ঘিটাকে আগুনের কাছে নিয়ে যাচ্ছে, এতে আরো আগে গলে যায়। এমনিতেই ভগবান বলেছিল ছেলেটা ভক্ত হয়ে চলে যাবে, আবার নিয়ে যাচ্ছে গুরুর কাছে। কোন গুরু? যে গুরু নিত্য নিত্য গোবিন্দ সেবা করে। খেয়েছে রে। আরে ইচ্ছা কি আমার, ইচ্ছা তো তোমার। এই যে করোনা এসেছিল না, অনেকে আমাকে ফোন করে বলেছে কৃষ্ণবাবু ঠাকুরকে একটু ফুল দিয়ে জানাবেন যেন না মরি। আমি বললাম আপনি বেঁচে থাকবেন, আপনি জানান, আমি জানালে হবে? তখন সে সত্যিটা বলছে, জানেন তো স্যার, সারা জীবন পরের মেরে বহু টাকা করেছি, বেঁচেই যদি না থাকি টাকা ভোগ করব কি করে?
হ্যাঁ, টাকা সুদে খাটিয়েছে, সুদের উপরে সুদ, তার উপরে সুদ, তার উপরে সুদ। ঠাকুরকে জানান যেন বেঁচে থাকি, সামনের বছর আপনাকে দিয়ে এক পালা গান করাবো, চুরি করা টাকা দিয়ে আবার কীর্তন দেবে, 2 নম্বরই পয়সা দিয়ে আবার হরিনাম করাবে। গুরুদেব দাঁড়িয়ে রয়েছে, রঘুনাথ দাস সোনার পালকি থেকে নেমে গিয়ে গুরুদেবকে প্রণাম করছে। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। উলুধ্বনি হরিব। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ। বড় অদ্ভুত যাক পরকা, বড় অদ্ভুত যাক পরকা। আমার হিয়া জ্ঞান অগতিমির বড় জ্ঞান। হে আয় জ্ঞান ত্রিমির বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। আমার অজ্ঞানাধার দূর করেছে নিতাই গৌর। হরি হরি বল, হরি বল। দূর করেছে আমার অজ্ঞানাধার হরি বল, হরি বল। দূর করেছে আমার জ্ঞান দূর করেছে। ওগো জ্ঞানের প্রদীপ হৃদয় মাঝে জ্বালাইয়ে দিয়ে। আমার জ্ঞান দূর করেছে। আমি নিলাম নিলাম শরণ নিলাম। আমার জ্ঞান ধার দূর করেছে। আমার গুরুদেবের শ্রীচরণ তলে আমার জ্ঞান ধার দূর করেছে। আমায় চরণ তলে আশ্রয় দিও। আমার জ্ঞান ধার দূর করেছে। আমায় চরণ ছাড়া করো না গো। হরি বল। ধার দূর করেছে, চরণ ছাড়া করো না গো। জ্ঞান ধার দূর করেছে। আমার জ্ঞান ধার দূর করেছে। জ্ঞান সুচন্দ্র কি রণে করুণা। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। গুরুদেব রঘুনাথ দাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে প্রশ্ন করছে, রঘুনাথ তুমি যে আমার সামনে এসে এত ভালো ভালো কথাগুলো বললে বাবা, সত্যি করে বলো তো এই কথাগুলো কে তোমায় শিখিয়েছে? কে তোমায় শেখালো? আগে গুরুদেব আমাকে কেউ শিখিয়ে দেয়নি, আপনাকে দেখেই আমার বড্ড ভালো লেগেছে। যাহাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। আপনাকে দেখেই আমার ভালো লাগলো, তাই আমি আপনাকে দেখা মাত্র আমার মুখ দিয়ে বেরিয়ে এসছে। আচ্ছা বাবা, তুমি কি আমার আশ্রমে থাকতে চাও? হ্যাঁ, থাকার জন্যই তো এলাম। এই শোন, এই শোন, এই শোন,
আশ্রমে থাকলে কিন্তু বাড়ির মতো শুয়ে বসে থাকা যাবে না বাবা, একটু কাজ করতে হবে। কি কাজ করবি? গুরুদেব পরীক্ষা করছে, বাজিয়ে দেখতে হবে না? কি মায়েরা কোথায়? কাঁসা পেতল দোকানে যখন কোনো পেতলের থালা কিনতে যান, একটু টোকা দিয়ে দেখেন না ফাটা নেই তো? ফাটা থাকলে বলে পাল্টে দাও। গুরুদেব একটু টোকা দিয়ে দেখছে, ফাটা নেই তো, শিষ্য হবে তো। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, আর শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। হরি বল, হরি বল। গুরুদেব রঘুনাথ দাসকে প্রশ্ন করছে, আশ্রমে কি কাজ করবি? আগে গুরুদেব, আমি গোবিন্দের জন্য ফুল তুলবো, গোবিন্দের জন্য মালা গাঁথবো, গোবিন্দের জন্য সুন্দর করে শৃঙ্গার করে দেবো, গোবিন্দকে স্নান করাবো। হ্যাঁ, সব কাজ ভগবানকে নিয়ে করবি, অন্য কিছু করবি না? আগে আমার ভালো লাগে, আমার বড্ড ভালো লাগে সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধু সঙ্গ করবেন। সাধু সঙ্গ যদি করতে নাও পারেন, অন্তত সৎসঙ্গ করুন। আলোচনায় জ্ঞান বাড়ে, সমালোচনায় বুদ্ধি নষ্ট হয়ে যায়। সাধু সঙ্গ না করুন, একটু সতের সঙ্গ করুন। সৎসঙ্গ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সতের লোহা বইবেন, অসতের সোনা বইবেন না। আহা, সৎ থাকবেন। হ্যাঁ, আমার দাদু বলতেন, সত্য কহিবি, বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে তো জামিন রইল তুলসী দাস। হরি বল, হরি বল। হ্যাঁ, মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। গুরুদেব রঘুনাথ দাসকে এই কথা বলে রঘুনাথ দাসকে আশ্রমে রেখে দিয়েছি। একদিনকে সেই গুরুদেবের আশ্রমে কে আসছেন? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুর আসছেন আশ্রমে, সকল ছেলে মেয়েরা বসেছে, রঘুনাথ দাসও সামনে গিয়ে বসেছে। না না, এখানে যেরকম মায়েরা উঠে জুতো পায়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে, খাবার খেতে যাচ্ছে, খিদে পেয়েছে তো, 9টা পেরিয়ে গেল। এখন আবার এই স্টার জলসায় 9টায় তো চিরদিনের সখা, চির সখা, সে বিরাট ব্যাপার। সেই মজা কি কীর্তনে আছে? চির সখার যে মজা, তার স্বামী বেঁচে আছে, সাদা কাপড় পরে ঘুরছে, মায়েরা তাই দেখছে। কি দিন এলো, একটা সংসারে 10টা করে কুডনিপনা শিখছে সিরিয়াল দেখে। আরে সিরিয়াল, তারপর 9:30 বাজলে অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া তো না, ও শয়তানের ছায়া। দীপা সূর্য মরছে নি মোটে, বেঁচেই আছে, কবে যে মরবে। এত ঝড়ঝাপটা খাচ্ছে, বেঁচেই আছে। যাক, ভাববেননি যেন আমি সিরিয়াল দেখি। আমার মা মাঝে মাঝে চোখ বাড়ায়, আমার মুখস্থ হয়েছে আর কি। যাক, ছেড়ে দেন। রঘুনাথ দাসের আশ্রমে কে এসছে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুর বসেছে, রঘুনাথ দাস সামনে গিয়ে, এই যে হরিদাস ঠাকুরের মুখ থেকে কৃষ্ণ কথা শুনলে প্রেম কি আর না এসে থাকে নাকি? হ্যাঁ, আগুনটা ঘিয়ের কাছে আরো নিয়ে চলে গেছে, এবার তো ঘি গলবেই। কাজলের ঘরে থাকবেন, গায়ে কালি লাগবে না, তা হয়? হরিদাস ঠাকুরের মতো সাধুর সান্নিধ্যে থাকলে ভক্ত হতেই হবে, না হয়ে উপায় আছে কি? হরিদাস ঠাকুর বলছে, যাকে তোমরা কৃষ্ণ বলো, যাকে রাধা বলো, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে এসেছে আমাদের নদীয়ার মাঝে। হরিদাস ঠাকুর সবাইকে বলছে, রঘুনাথ দাসও শুনছে, এসেছে ব্রজের বাঁকা ওই কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদীয়ায় এসেছে ব্রজের বাঁকা। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায় না? ক্যামেরাটা ঘোরাও তো, চিত্রগুপ্তের খাতায় উঠে থাক, কারা তুলছে কারা তুলছে না। যারা পিছন দিকে বসে আছে কি ভাবছেন আমি দেখতে পাচ্ছি না? কমিটি আলো দিয়েছে,
সব দেখা যাচ্ছে, ঝাড়বাতি ঝুলি দিয়েছে। এসেছে ব্রজের মাখা, এসেছে ব্রজের মাখা, কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়ায়। উলুধ্বনি এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা হেরবিয়া, মোদের এই সোনার নদিয়া, মোদের এই সোনার নদিয়া। রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। কালো এখন চেনা দায়। এসেছে হরি বল, হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, দেখবি যদি আইলো আয়, মোদের এই সোনার নদিয়া, মোদের এই সোনার নদিয়া, মোদের এই সোনার নদিয়া। তার কালো বরণ নাই, ও যে রাই অঙ্গে, রাই অঙ্গে, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তা কালো অঙ্গ নাই, কালো কালো বরণ নাই, তার কালো বরণ নাই, কালো বরণ নাই, কালো বরণ নাই, কালো বরণ নাই। ও তা কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। এবার ব্রজের ধুলো খেলা, ধুলো খেলা, ওই না প্রেমের খেলা, ওই না প্রেমের খেলা। খেলতে এলো নদী যায়, নদী যায় তোদের এই সোনার নদিয়ায়। হরি হরি বল, হরি হরি ব্রজের বল। বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, দেখবি যদি আইলো আয়, মোদের এই সোনার নদিয়া, মোদের এই সোনার নদিয়া। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, রাধা প্রেমে ঋণী হয়েছে, ওই নয় হাতের বাঁশি কেটে শ্যামে বিদায় দিয়েছে। ওই না শ্যামের বাসি কেড়ে নয়ে, কেড়ে নয়ে বিদায় নিয়েছে। এবার বাঁশি নয়ার সাধবে কিসে, সাধবে কিসে, ওই নয় হাত তুলে তার নাম বিলায়, প্রেম বিলায় তোদের এই সোনার নদিয়ায়। উলুধ্বনি হরি বল। ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা,
কীর্তনীয়ের বানানো গান নয়, মহাজন পদ। এই মহাজন পদের পদকর্তাকে দাস বিশ্বরূপে কয়। এমন হয় কি নাই আর হয় বিশ্বরূপে এমন হইবা না দাস বিশ্বরূপে কয়। এমন হয় কি নাই আর হয় দাস বিশ্বরূপে এমন হয় কি না আর হয়। সময় বুঝে ওই চরণ সব সপে দিতে হয়। ওই সময় বুঝে চরণেতে সপে দিতে হয়। রাধার প্রেমের নাগর প্রেমের পাগল রসের সাগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় তোদের এই সোনার নদিয়ায়। উলুধ্বনি হরিবল হরি হরিবল। এসেছে ব্রজের বন্দন কালো সখা জগতে চলি আইলো আজ মনের ওই সোনার নদিয়া। হা গৌরমা তুমি কৃপা করো এই জগজনে করুণা করো এই জগজনে করুণা করো। আমি তোমার হলাম তোমার হলা আমি তোমার হলাম তোমার হলা আমি তোমার হলাম। তোমার হলা। রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ল, আমি তোমার হলাম। কে না বলে পায়ে পড়ে কে? ঠাকুর আগে আমার নাম রঘুনাথ। বাহ, তা তুমি আমার পায়ে পড়লে বাবা, তুমি রঘুনাথ, তুমি তো জমিদারের ছেলে। আমি শুনেছি তুমি জমিদারের ছেলে। জমিদার বলেই তো পায়ে পড়লাম। যার সব আছে তার কিছু নেই, আর যার কিছু নেই তার সব আছে। আচ্ছা ঠাকুর, তোমার নামটা কি জানো? আমার নাম হরিদাস। বাহ 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 বাহ। এই জগতে সকলে মায়ার দাস, গাড়ি বাড়ির দাস, টাকা পয়সার দাস, স্ত্রী পুত্রের দাস। তুমি কিনা হরির দাস। বাহ, বলছি তুমি যে দল থেকে এসেছো সেই দলের মালিকের কাছে আমাকে নিয়ে যাবে। হরিদাস ঠাকুর বলছে, রঘুনাথ এখনো তোমার সময় হয়নি বাবা, অপেক্ষা করো। হরিদাস কৃপা কইল রঘুনাথের উপরে, সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে। চৈতন্য চরণ পাইবারে। যার সদ গুণে গোসাই রঘুনাথ দাস, রঘুনাথ চৈতন্যে জন্মাইল ভক্তি, জন্মাইল বিশ্বাস, জন্মাইল বিশ্বাস। কৃপাটা যদি হরিদাস ঠাকুরের মতো কেউ করে দেয় আর না যেয়ে কি থাকে? যেদিন থেকে হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে ফিরে গেছে, সেদিন থেকে রঘুনাথের মন সংসার থেকে উড়ে গেছে। কোটি জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সংস্কার,
তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। এই যে মায়েরা বসে আছেন না, চাইলে বাড়ির ছেলে মেয়েদের ডাক্তার করতে পারেন, ইঞ্জিনিয়ার করতে পারেন, উকিল তৈরি করতে পারেন, ব্যারিস্টার তৈরি করতে পারেন, চাইলেই সাধু তৈরি করতে পারবেন না। চাইলেই ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হয়ে জন্মাতে হয়, দুম করে কেউ হয়ে যেতে পারে না। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস বিদ্যা শিক্ষা সম্পূর্ণ করে নিজের ঘরে ফিরে এসেছে। বাবা জ্যাঠা দেখছে ছেলেটা এত চঞ্চল ছিল, শান্ত হয়ে গেছে না। দিন রাত্রি, দিন রাত শুধু শুধু একটাই কথা, একটাই শব্দ, গৌর গৌর গৌর। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন রঘুনাথ। ও ছেলেটা তাহলে ভগবানের কথাই বুঝি সত্যি হচ্ছে, শেষ চেষ্টা করে দেখব না। পাত্র মিত্র মন্ত্রী সভাসদগণ সবাইকে মিলিয়ে নিয়ে বসে রঘুনাথ দাসের বাবা জ্যাঠা বিচার করছে, বলো আমাদের ছেলেটার মন সংসারে বসাবো কি করে। সবাই মিলে সিদ্ধান্ত দিচ্ছে, জমিদার মশাই একটা বিয়ে দিয়ে বাড়িতে বৌমা আনলে হয় না? সুন্দরী স্ত্রীকে দেখলে, সুন্দরী স্ত্রীকে কাছে পেলে সংসারের মায়ায় পড়ে, সংসারের ছোঁয়া পেলে রঘুনাথ গৌর ভুলে যাবে, ভুলে যাবে। রঘুনাথ গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে। রঘুনাথ গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে। ঠিক বলেছ, ঠিক বলেছ, তোমরা সকলে ঠিক বলেছো। জানো তো রঘুনাথকে বিয়ে দিতে হবে। রঘুনাথ দাসকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখা হচ্ছে। দেখো দেখো দেখো, এই শোনো, বড় লোক বাড়ির মেয়ে হলে হবে না, গরিবের বাড়ির মেয়ে চাই। গরিবের বাড়ির মেয়েকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আমরা জমিদার না। রঘুনাথ দাসের বাড়িতে প্রত্যেক দিন এক বিধবা মা আসতো, যে মায়ের নাম ছিল রেবতী দাস। রঘুনাথ দাসের ঘর পরিষ্কার করবার জন্য সেই মায়ের একমাত্র কন্যা ছিল, যার নাম কমলা। জমিদার মশাই রেবতীকে দেখেই মনে পড়ে গেছে, এই মেয়েটা এই রেবতী মেয়ের সঙ্গে রঘুনাথের বিয়ে দিতে পারলে সাপটাও মরে যায়, লাঠিটাও ঠিক থাকে। পরের দিন সকালবেলায় জমিদার মশাই 2 জন, হিরণ্য দাস, গোবর্ধন দাস, রেবতী দাসের বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে। রেবতী দাস জমিদার মশাইকে বসতে দিয়েছেন, পাদ্য অর্ঘ্য দিয়েছেন। শোনো মা, বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে আসে বড় লোকরা খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে গরিব বড় খুশি হয়। আর জমিদার এসেছে আমাদের ঘরে, আসুন জমিদার মশাই আমাদের ঘরে বসুন। রেবতী, রেবতী তোমার একটা মেয়ে আছে না? আছে 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 আছে। বিয়ে দেবে? আগে দেবো 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 দেবে। আমি যেমন আমি তেমন ছেলের সঙ্গে বিয়ে দেবো। বলছিলাম কি তোমার মেয়েটাকে যদি আমাদের ঘরের পুত্রবধূ করে নিয়ে যেতে চাই, তুমি কি রাজি হবে? মায়ের চোখেও জল এসেছে। দরজার আড়ালে দাঁড়িয়েছিল মেয়েটা, তার চোখেও জল এসেছে। কেন? ভালো স্ত্রী পেতে গেলে যেমন স্বামীর সৌভাগ্য দরকার হয়, ঠিক তেমনি ভালো স্বামী পেতে গেলেও মায়েদের অনেক সৌভাগ্য দরকার হয়। ভালো স্বামী কোনটা? যে মায়ের স্বামী মাথায় 6 ফুট লম্বা, ওইটা ভালো স্বামী। যে মায়ের স্বামী বছরে 2 দিন মদ খায়, বৃষ্টি হলে খায় আর রোদ বেরোলে খায়, ওইটা ভালো স্বামী। যে মায়ের স্বামী প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা রোজগার করে, ওইটা ভালো স্বামী। যে মায়ের স্বামী প্রত্যেক মাসে 5 লক্ষ টাকা ঘুষ খায়, ওইটা ভালো স্বামী। যে মায়ের স্বামী নিজের স্ত্রীকে অপরের সম্পদ চুরি করে 50 ভরি গয়না করে দিয়েছে, পরের রক্ত গায়ে পড়ে বেড়াচ্ছে, ওইটা ভালো স্বামী।
হ্যাঁ, আরে প্রতি বছর পুজোতে জামদানি আমদানি না হলে মায়েদের মুখ শুকনো হয়ে যায়। দুর্গা পূজা এসে গেল, এখনো জামদানি একটা আমদানি হলো না। জামদানি আমদানি পরে করবে। এখন তো দেখতে পাই যেখানে সোনা পরার দরকার সেখানে পড়েছে, যেখানে পরার দরকার নেই সেখানেও পড়েছে। কানে তো পড়েইছে এত বড়, আবার ঝুনঝুন করে বাজছে, জোরে আমার মাথা নাড়াতে পারে না, কান ছিঁড়ে যাবে এত বড় পড়েছে। ভারী আছে না? কানে পড়েছে, কানের উপরে আরো 4টে ফুটো আছে, ওইখানে আবার পড়েছে। কি দরকার? একটা পড়লেই তো হতো। না বেশি বলবো নি, বাড়ি যাবো, রাস্তা খারাপ আছে। আস্তে আস্তে ডোজটা বাড়, একসঙ্গে ডোজটা দিলে মুশকিল আবার, বুঝলেন না? যাক, হ্যাঁ আচ্ছা, ভিক্ষা কমিটির বাবারা ভিক্ষার জন্য আপনাদের কাছে যাবে। না না ভাববেন না ওরা আবার সোনা কিনে পড়বে, ভগবানের সেবার জন্য যাচ্ছে। আপনারা দাঁড়ান, কেউ উঠে যাবেন না। ভিক্ষার কথা বললেই দেখি মায়েরা কাপড় গুটিয়ে জায়গাটা রাখ, বাইর থেকে আসি, এইসবের দরকার নেই। জায়গায় বসুন, কারো পকেট থেকে ওরা ছাড়িয়ে নেবে না। এ তো কালী পুজোর চাঁদানো, ছাড়িয়ে নেবে। হরি নামের ভিক্ষা। কালী পুজোর সময় কীর্তন থাকলেই আমার ভয় করে যে মা তুমি এই সময় গান ফেললে। বড় গাছের গোড়ে এনে সামনে ফেলে দেয়, টাকা না দিলে গাড়ি ছাড়বো নি, যা গানে যা। এ তো সেরম করছে না, ওরা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যেমন ভাবে পারবেন ওনাদের ভিক্ষার ঝুলিতে সেইভাবে যান, দেরি করবেন না, চলে যান, উঠে পড়ুন এইবার আস্তে আস্তে করে। তবে হ্যাঁ একটা জিনিস বলে রাখি, কলিযুগের ভিলেন কিন্তু ছোট 1 টাকা, ওটা আবার দেবেন না যেন। ও কেউ নেয় না, ছোট 1 টাকা কোথাও চলবে না। ছোট 1 টাকার জন্যই তো সরকার টোল ট্যাক্সে ফাস্ট্যাগ করেছে, সকলে ছোট 1 টাকা ওখানে দিচ্ছে, আর চলবে না। যাক ছেড়ে দেন সে কথা। রঘুনাথ দাস রেবতীর কাছে গিয়ে যখন বসেছে, সঙ্গে সঙ্গে জমিদার মশাই রেবতীকে বলছে, আস্তে কথা নয়, রেবতীকে বলছে, রেবতী তোমার মেয়েটাকে একবার ডাকো, আশীর্বাদ করে যাই। মেয়েটা এসে জমিদার মশাইকে প্রণাম করছে। জমিদার মশাই কি করলেন? আস্তে, আমি বলছিলাম মা ওইটা বাদ দিতে হবে, ডাকো ডাকো, ওইটা বাদ দিতে হবে, জয়নিতাই ওই উত্তরীটা বাদ দিতে হবে। রাধা নাম লেখা উত্তরীতে ভিক্ষা হবে না, ওটা পায়ে লাগছে। উরি বাবরে, খবরদার, সাদা উত্তরী নাও। আগুন নিয়ে খেলা হবে না, জল নিয়ে খেলো, ক্ষতি নেই, আগুন নিয়ে খেলা হবে না। রাধা নাম লেখা উত্তরী। ওরে বাবা, যে চরণ পাওয়ার জন্য গোবিন্দ ব্যস্ত, তার উপরে আবার ভিক্ষার টাকা, হরিব। সে তো কৃষ্ণ ধনে অনেক ধনী, তাকে আবার কি ধনী করবে তোমরা? এমনি উত্তরীয় নিয়ে ভিক্ষা করো। হ্যাঁ যাই হোক, তাই বলতে গিয়ে বলবো, এই দাঁড়িয়েছে, আর যখনই দাঁড়ালো সঙ্গে সঙ্গে জমিদার মশাই এসে রেবতী দাসের মেয়েকে ডেকে কাছে বসিয়ে গলা থেকে বহুমূল্য সোনার হারটা খুলে মেয়েটির গলায় পরিয়ে দিচ্ছে। মা আশীর্বাদ করলাম, তুমি আমাদের বধূ হয়ে যাবে, আমাদের লক্ষ্মী হয়ে ওই সংসারে যাবে। তবে মা জানো একটা কথা বলি তোমায়। কি কথা? তোমাকে বাসন মাজতে হবে না, তোমাকে কাপড় কাচতে হবে না, তোমাকে ঘর মুছতে হবে না। তুমি একটা কাজ করবে, তুমি তোমার রূপ দিয়ে, যৌবন দিয়ে, দেহ দিয়ে, মায়া দিয়ে, মোহ দিয়ে তুমি ভুলিয়ে রাখবে রঘুনাথ যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! এ আপনি কি বলছেন? না না না, এ আপনি বলতে পারেন না। শুনুন শুনুন, রঘুনাথ যদি অসৎসঙ্গ করত আমি ছাড়িয়ে দিতাম, রঘুনাথ যদি নেশা করত আমি ছাড়িয়ে দিতাম। রঘুনাথ গৌরের নাম করে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় এই মায়ার সংসারে? মেয়েটি মনে মনে ভাবছে, আমার স্বামী গৌরের নাম করে, ওকে তো আমি সংসারে বেঁধে রাখতে পারবো না, ও গৌরের চরণে যাবেই যাবে। আচ্ছা, আমার স্বামী যদি গৌর চরণে চলে যায় আমি কি বাদ থাকবো? আমিও তো চলে যাব। তাই নিজের যাওয়ার রাস্তাটা পাকা করে রাখছে। এই হচ্ছে বুদ্ধিমতী রমণী। ঠিক আছে, আপনার ছেলেকে বিয়ে করার জন্য আমি রাজি। এই তো উপযুক্ত মেয়ের মতো কথা বলেছ। আনন্দ আনন্দ মহানন্দ, সবাই মিলে এক জায়গায় ছুটে এসো। গোটা হুগলিবাসীকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। ও গো আজু কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দে উলুধ্বনি হরি হরি বল,
আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়। ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল, ভাগ বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল, ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল, ভাগ বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল, সুমধুর সানাই বাজে শুনিতে রসাল, সুমধুর সানাই বাজে শুনিতে রসাল। আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়। এবার সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী, সপ্তগ্রামের বাসিয়া যত নর নারী, উলুধ্বনি করে সবে রঘুনাথেরি, উলুধ্বনি করে রঘুনাথ হরি, শঙ্খধ্বনি করে সবে রঘুনাথেরি, উলুধ্বনি হরিবল, ধ্বনি করে আর রঘুনাথ হরি। আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়। আরে বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি, বিবাহ মহোৎসব কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। সবাই মিলে রঘুনাথ দাসকে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল। রঘুনাথ জীবনে সুখী হও, আনন্দে থাকো, সংসার করো। সবাই মিলে যখন ঘরে ফিরে গেল, রঘুনাথ দাসের স্ত্রী আগেই তো ফুলশয্যার ঘরে প্রবেশ করেছে, তারপর রঘুনাথ দাস প্রবেশ করলো। আর যেই প্রবেশ করলো অমনি রঘুনাথ দাসের স্ত্রী ফুলশয্যার সেই পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম করছে পায়ে হাত দিয়ে। আর যেই পায়ে হাত দিয়ে প্রণাম করলো, এই প্রণাম করা মাত্র রঘুনাথ দাস তার নিজের স্ত্রীকে একটা শিক্ষা দিল। মায়েরা কথা বলবে না, কি শিক্ষা দিল? রঘুনাথ দাস তার নিজের স্ত্রীকে বলল, শোনো কমলা, আজ আমাদের ফুলশয্যা, হ্যাঁ দেখো একটা পালঙ্ক কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। বলে হ্যাঁ। শোনো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। তুমি কোনটা চাও? তুমি কোনটা চাও? আজ আমাদের ফুলশয্যা, আমরা ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে ঘুমোলাম, আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম শয্যা হবে, আমাদেরকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে যাবে। রঘুনাথ দাসের স্ত্রী বলে উঠছে, রঘুনাথ দাসের স্ত্রী বলে উঠল, অনেক টাকা দিয়েছে মা, 200 টাকা।
রঘুনাথ দাসের স্ত্রী বলে উঠছে, শোনো, আমি ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না। আমি কি চাই, ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকবে। আর যেই এ কথা বলেছে, সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস বলে উঠছে, আচ্ছা কমলা, তোমার সঙ্গে যে আমার বিয়ে হলো, তুমি কি আমায় কিছু দিতে পারো আজকে রাত্রিতে? মেয়েটি বলছে, দেখো তুমি তো জমিদার, তোমাকে দেওয়ার মতো আমার কি আছে? কি মায়েরা, নারী জাতির জীবনে সব থেকে মহামূল্যবান সম্পদ কোনটা? তার চরিত্র। হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট, নাথিং লস্ট, property lost or something lost, wealth lost or something lost, but character lost, everything is lost. আমাদের তো উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। শ্মশানটাকে ঢাকা দেওয়ার জন্য ফ্যাশন। যার অন্তর ঠিক আছে না, যে অন্তর থেকে পবিত্র আছে, তার ম্যাট লিপস্টিকের দরকার হয় না। আর যার অন্তরটা অপবিত্র হয়ে গেছে, তাকে অনেক কিছু সাজগোজ করতে হয়, ঢাকা চাপা দিয়ে চলতে হয়। রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসকে সমর্পণ করছে। কি সমর্পণ? অন্য কিছু নয়, যদি বিশ্বকবির ভাষা দিয়ে বলি, মম জীবন যৌবন। দেওয়ার মতো একটাই তো আছে, মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয় মম, তুমি রবে নীরবে। চাওয়ার মতো জিনিস। আর কি রঘুনাথ দাস বলছে, দিতে যদি হয় এটা দিও না, আমায় একটা অনুমতি দাও। অনুমতিটা কি জানো? এইবারে আসল জিনিসটা চেয়ে বসলো। অনুমতি কি? আমি গৌর বরণ করি ধারণ, রাখবো হিয়ার মাঝে, গৌরাঙ্গের ভূষণ পরব, আমার যেখানে যা সাজে। উলুধ্বনি। গৌর বরণ করি ধারণ, হরি হরি বল। রাখবো হিয়ার মাঝে, গৌরাঙ্গের ভূষণ পরব, যেখানে যা সাজে। গৌর বরণ গোরচনায়, গোরা গোরা লিখব গায়ে। আর গৌর বরণ গোরচনা, মগব আমার গায়ে। সাতী নক্ষত্রে বৃষ্টি হলে, সেই বৃষ্টির জল যদি গরু আসতে, সেই বৃষ্টির জল হাতির মাথায় পড়লে গজমতির সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে নাগমণির জন্ম হয়। সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের জন্ম হয়। সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়। সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্তোর জন্ম হয়। সেই বৃষ্টির জল যদি গরুর শিঙের মাথায় পড়ে, গোরচনার জন্ম হয়। সেই গোরচনা দিয়ে লিখবো, আমি জমিদার না, গৌর বরণ গোরচনায়, গোরা গোরা লিখব গায়ে। আর গৌর বরণ গোরচনা, মগব গোরার গায়ে। আমি গৌর বলে ভেসে যাব, ভেসে যাব, আমি গৌর বলে, আমি গৌর
ভেসে যাব সেই সোনার নদী যায়। আমি গৌর বলে, আমি গৌর বলে ভেসে যাব, ভেসে যাব সোনার নদিয়া। এত কিছুর মধ্যে সবকিছু সুন্দর, প্যান্ডেল সুন্দর, লাইট সুন্দর, মাইক সুন্দর, ভক্ত শ্রোতাবৃন্দ তো আরো সুন্দর, কিন্তু এত কিছু সুন্দরের মধ্যে যেটা আরেকটু সুন্দর এটা হচ্ছে এই মাইক সাউন্ডটা, অপূর্ব সুন্দর। ওটা না বললে অনুষ্ঠানটা অসম্পূর্ণ থেকে যায়, তাই না? এত সুন্দর সুর যন্ত্র সহযোগিতা করেছে, সকলে মিলে ওনাদেরকে আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। হরি বল। আমি গৌর বলে উলুধ্বনি ভেসে যাব এই সোনার নদী যায়। আমি গৌর বলে ভেসে যাব, ভেসে যাব সোনার নদিয়া। এই লেখা আছে বোস সাউন্ড, মানে বসে শুনতে হবে, বসেদের সাউন্ড। আমি কুলের মূল উপারিয়া ভাসাইলাম গঙ্গার জলে। আমি কুলের মুখ ভাসাইয়া গঙ্গার জলে। কুলের মূল উপারিয়া ভাসাইলাম গঙ্গার জলে। আমি কুলের মূল উপারিয়া ভাসাইলাম গঙ্গার জলে। আমি গৌর বলে এই জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে, আমি গৌর বলে জীবন যৌবন, জীবন যৌবন সমর্পিব গৌর চরণে। আমার আর কি আছে, আর কি বা দেব, আমার আর কি আছে, আমি আর কি দেব। তুমি যা দিয়েছ তাই তো দিলাম। আমি আর কি আছে, আর কি দেব। আমি দিলাম দিলাম সবই চরণে দিলাম। আমার আর কি আছে, আর কি দেব। আমি নিজের বলতে কিছু রাখলাম না গো। আমার আর কি আছে, আর কি দেব। তোমার চরণ নিজের করে নিলাম। আর কি আছে, আর কি দেব। তোমার চরণ করে নিলাম, আর কি আছে, আর কি দেব। তোমার চরণ নিজের করে নিলাম। আর কি আছে, আর কি দেব, আর কি বা আছে, কি বা দেব। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে। রঘুনাথ দাস ছুটতে ছুটতে গৌরচরণে চলে গিয়েছে। মহাপ্রভু কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। প্রভু আমি রঘুনাথ এই যে এলাম তোমার কাছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনো তোমার আমার কাছে আসার মতো সময় হয়নি রঘুনাথ। ঘরে যাও, ঘরে যাও, ঘরে গিয়ে সংসার করো। আর শোনো, যেদিনকে তোমার সময় হবে
যেদিনকে তোমার সময় হবে আমি নিজে তোমাকে ডেকে নেব আমার কাছে। শোনো, আমার কটা কথা শুধু মনে রাখবে। কি কথা? ওই যে স্থির হইয়া ঘরে যাও, না হও না হও বাতুল। স্থির হইয়া ঘরে না হইও বাত রঘুনাথ ক্রমে ক্রমে পায় লোকে ভাব সিন্ধুর কুল। রঘুনাথ কবে কবে হব সিন্ধু ওগো ক্রমে ক্রমে পাইবে তুমি ভাব সিন্ধুর কুল। তুমি কবে কবে পাইবে তুমি ভব সিন্ধু মরকট বৈরাগ্য না করিবে ওই লোক দেখাইয়া। আর মরকট বৈরাগ্য না করিবে মরকট বৈরাগ্য না করিবে ওই লোক দেখাইয়া। আর মরকট বৈরাগ্য লোকে না দেখাইবে যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। আর যথাজ বিষয় ভুঞ্জ গড়ায়া ওগো যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। আর যথাজ বিষয় ভুঞ্জ অনাসক্ত অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। আর উলুধ্বনি। কৃষ্ণ তোমায় কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। রঘুনাথ অচিনাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। রঘুনাথ চিরাতে কৃষ্ণ তোমায় কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। আর তোমার যে স্ত্রী তোমাকে আমার কাছে পাঠিয়েছে তার জন্য আমার একটা কথা আছে। কি? হাতে কাজ মুখে নাম সদাই করিবে। আর হাতে কাজ মুখে নাম সদাই করিবে। হাতে কাজ মুখে নাম সদাই করিবে। হাতে কাজ মুখে নাম সদাই করিবে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। হরিব আর তুমি না ডাক, আগো তুমি না ডাক, কৃষ্ণে কৃষ্ণ ডাকিবে তোমার। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। আর তুমি না ডাক, কিলে কৃষ্ণ
ফিরে এসছে, সারাদিন রাজ্য পরিচালনা করে, সন্ধেবেলা পরিবারের সকলকে নিয়ে, রাজ্যবাসীকে নিয়ে হরিনাম সংকীর্তন। কি শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে। হরি বল হরি বল। হ্যাঁ, রাজা যদি ঋষি হয় তাকে রাজর্ষি বলা হয়, মহৎ যদি ঋষি হয় তাকে মহর্ষি বলা হয়, দেবতাদের মধ্যে ঋষি হলে তাকে দেবর্ষি বলা হয়। রাজাকে ধার্মিক হতে হবে সবার আগে। আরে কুকুরও খায়, মানুষও খায়, কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়, কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়, আমাদেরও বাচ্চা কাচ্চা হয়। ওদের মতো আমরা পারবো না, ওদের একসঙ্গে 8-10টা করে হয়, আমাদের তো 1-2 করে হয়, তা অনেক কষ্ট করে। আবার ডাক্তার দেখি মাঝে মাঝে বলে হয় ছেলে বাঁচবে নাহলে মা বাঁচবে। তারপরেও মানুষের কত লাফালাফি, কত ঝম্প, হ্যাঁ আমরা এই করবো সেই করবো, বাঘ মারবো সাপ মারবো, একটা চামচিকেও মারতে পারবেন, বাঘ মারবো সাপ মারবো। কালো বেড়াল রাস্তা কেটে দিলে নাকি অমঙ্গল হয়ে যায়, আর যেই রাস্তা কেটে দিয়েছে লোকটা দাঁড়িয়ে পড়ে বেড়ালটাকে, হ্যাঁ আজ বর্ধমানে বড়শুলে আমার কীর্তনে তুই রাস্তা কেটে দিলি, হ্যাঁ যদি লোক চলে যায়, গান খারাপ হয়ে যায়, কি হবে রে? বিড়ালটা বলছে আমি অলক্ষণে, বলে হ্যাঁ রাস্তা কাটলি না অলক্ষণে। বিড়ালটা বলছে আমার থেকে তুমি বেশি অলক্ষণে। বলে কেন? বলে আমি যা পারি তুমি তা পারো। মানুষটা বলছে এই আমি মানুষ, তুই বেড়াল, তুই আমার সঙ্গে নিজেকে গোলাচ্ছিস। বিড়াল বলে প্রথম সত্য তোমায় দিলাম, মাঘ মাসে উত্তর দিকে কনকনে ঠান্ডা বয়, আমি পুকুরের উত্তর পাড়ে খালি গায়ে ছায়ের উপরে ঘুমোতে পারি, তুমি পারবে? মানুষ বলে হবে না, এই মোটা লেপ পেতে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে রুম হিটার চালিয়ে আমাকে ঘুমোতে হয়, তাও কেঁপে যাই। বিড়াল বলে আমার কিচ্ছু নেই। তুমি মাছ খেয়ে প্রত্যেকদিন কাঁটা ফেলে দাও, আমি সেইটা খেয়ে যে জোরে দৌড়াতে পারি, আমার সঙ্গে পারবে? মানুষ বলে হবে না। বিড়াল বলছে আমি 4 মাস চান করিনি, আমার গায়ে কোনো গন্ধ নেই, তুমি একদিন চান না করলে তোমার পাশে লোকে বসবে না। আর বলবো? শেষেরটা বলছে, বিড়ালটা বলছে গত মাসে আমার স্ত্রী একসঙ্গে 18টা বাচ্চার জন্ম দিয়েছে। তোমার গিন্নি? বলে আমার তো একটা রে, ওর সিজার। বিড়াল বলে তুমি তাহলে আমার সঙ্গে কোন দিকে পারবে? আমার থেকে তুমি বেশি অলক্ষণে। মানুষটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বিড়ালটা এবারে এসে বলছে আসলে শোনো, কোন দিকে তুমি আমার থেকে শ্রেষ্ঠ জানো? তুমি তো মানুষ, আমি তো বিড়াল, শ্রেষ্ঠ কোন দিকে জানো? কি? বলে প্রথম শুনে নাও, তুমি গুরু দীক্ষা নিতে পারো, আমি পারি না। তুমি কৃষ্ণ বলতে পারো, আমি পারি না। তুমি প্রসাদ পেতে পারো, আমি পারি না। তুমি ভগবানের সাক্ষাতে যেতে পারো, আমি পারি না। এটাই সব থেকে বড় তফাৎ। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশু জনি হইবে নিশ্চয়, হইবে নিশ্চয়। জন্মিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম করে কর্ম অনুযায়ী ফল লইতে হয়। লইতে মানুষ কত চালাক জানো? মরে যাওয়ার পরে এই জামা কাপড়টা দিয়ে দেয়, ওন্নাটা হয়তো দিয়ে দেয়, বলে এগুলো পরে গান গাইতো, এগুলো দিয়ে দে, দেখে কেমন দুঃখ লাগছে রে, দে দিয়ে দে, দে দিয়ে দে। সব টান দিয়ে বের করে নিয়ে এক আলমারি কীর্তনের জামা কাপড় সব বের করে। এমন সময় পাড়া গরিব দুইকে দেয় না,
পাড়ার লোকে ডাক দিয়ে বলছে, হ্যাঁ গো, এই যে গোপালের বৌমা, গোপাল যে সোনার আংটি দুটো হাতে পড়েছিল, বলে ওগুলো খুলে নিয়েছি, সোনায় কোনো দোষ নেই, যত দোষ এই কাপড়গুলো, এটা নিয়ে নিয়েছি। আঙুল যদি ফুলে যায় আঙুল কেটে বার করবে, হয় সোনা কাটবো না আঙুল কাটবো। মরার পরে আবার মাথার গোড়ায় একটা কলসি দিয়ে আসে, ফুটো কলসি, বুড়ো বয়সে মরেছে তো শুয়ে শুয়ে জল খাবে, যদি বসতে না পারে ফুটো করে দিয়েছে, চুইয়ে পড়ছে। আর কিছু কিছু লোক হয়েছে তেমনি, বলে তোর বাবা বাটা মাছ খেতে ভালোবাসতো, পাড়ার লোককে বাটা মাছ খাওয়া। বেঁচে থাকতে ছেলে বাবাকে ভাত দিল নি, মরে যাওয়ার পরে পাড়ার লোককে বাটা মাছ খাওয়াচ্ছে। বাবা খেতে ভালোবাসতো, তাহলে যার বাবা মদ খেতে ভালোবাসতো না, সে কি পাড়ার লোককে ডেকে একটা করে বোতল ধরাবে নাকি যে আমার বাবা খেতে ভালোবাসতো? বাবার সুযোগ্য সন্তান, পিতামাতার সুযোগ্য সন্তান, যে পিতামাতার সেবা করবে, পিতামাতাকে কৃষ্ণ নাম শুনিয়ে রাখবে, পিতামাতা মৃত্যুর পরে, পিতামাতার প্রাপ্তির পরে দৈবিক মতে নৈমিষারণ্য করবে, ভগবানের চরণে পিতামাতার সদ্গতি কামনা করবে, তবেই তো সন্তান, নাহলে কিসের সন্তান? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, রঘুনাথ দাস ঘরে ফিরে এসছে, রাতের অন্ধকারে ঘরে শুয়ে আছে, এমন সময় কে যেন স্বপ্ন দিয়ে বলে, রঘুনাথ তুই আমার চরণ না পেয়ে গৌর পেতে গিয়েছিলি। কে তুমি? আমি নিত্যানন্দ, বড় গুড়ো নিত্যানন্দ এই অবতারে, এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে, সে জানিতে পারে। ও আমি তো বুঝি না, আমি তো জানি না, কোথায় গেলে তোমায় পাবো? চলে আয়, উত্তর 24 পরগনা, গঙ্গার পাড়ে, জায়গাটার বর্তমান নাম পানিহাটি, আমি আছি তো। রঘুনাথ দাস ছুটতে ছুটতে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ল, ভালো হইল চোরাইলি দিলি দর্শন, দিলি দর্শন, আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন, দেব যে দণ্ড, দধিচিড়া ভক্ষণ করাইবি ভক্তগণে, ভক্তগণে শুনি আনন্দিত হইল দাস রঘুনাথের মনে, রঘুনাথের মনে। যত মানুষ ছিল রঘুনাথ দাস সবাইকে এক জায়গায় করে একসঙ্গে করে নিয়ে দই চিড়ে সন্দেশ মেখে নিতাই চাঁদের বদনে সেবা দিয়ে সেই প্রসাদ সকলকে তুলে দিয়েছে। এখনো পর্যন্ত হয় রঘুনাথ দাসের দ্বন্দ্ব মহোৎসব গঙ্গার পাড়ে পানিহাটিতে, যাকে চিড়ে মহোৎসব বলে বলে। নিতাই চাঁদকে সেবা দিয়ে রঘুনাথ দাস চলে গিয়েছে গম্ভীরায় পুরীধাম, মহাপ্রভু সেইখানে আছে। রঘুনাথ দাস যেই গিয়েছে, এসো রঘুনাথ। রঘুনাথ দাস মনে মনে ভাবছে, আমি শুধু খেতে ঘুমোতে এসেছি, আমি সন্ন্যাসী হতে এসেছি না। পুরীর সমুদ্রে স্নান করে একবারে মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, পুরীর প্রধান দরজার সামনে গিয়ে। ভিক্ষা করব, আমি জমিদারের ছেলে, আমার প্রভুর জন্য ভিক্ষা করব। আস্তে হাত তুলুন, কারা কারা পুরী গিয়েছেন দেখি একটু। তুমি জানি? আচ্ছা, এইবার হাত নামান, আরেকবার তুলুন, কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছে? খাননি? জীবন তো বৃথা হয়ে গেল। আমি অবাক হয়ে যাই, বাঙালি পুরীতে গিয়ে ক্যাংড়া ভাজা কিনে খাচ্ছে। ছি 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 ছি। হ্যাঁ, তীর্থে গিয়ে কেউ আমিষ খায়? জগন্নাথ মন্দিরে কি লাইন, তার থেকে জগন্নাথ মন্দিরে এক কোণটাতে মদের দোকানে বড় লাইন আছে, কেন জগন্নাথ দেব ওইখানে বসেছে। হ্যাঁ, বাঙালিরা যাচ্ছে। ওরে জগন্নাথ রে, জগন্নাথ তো সেই দুঃখে দীঘায় চলে এসেছে। যাক, ছেড়ে দেন। রঘুনাথ দাস গিয়ে দাঁড়িয়েছে, স্নান করে ভিক্ষার ঝুলিটা নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে। ওরে অবতারের সার গোড়ায় অবতার, গোড়ায় অবতার, অবতারের সার, ওরে গোড়ায় অবতার, আরে অবতারের সার, গোড়ায় অবতার। ওরে মন কেন না চিনিলি তারে,
ওই নয়বতাদের গোড়ায়বতা কেন না চিনিলি তারে ওরে করিনি রে বাস গেল না পিয়াস করিনি রে বাস গেল না পিয়া তোর আপন করম ফেরে ওই না করিনি রে বাস গেল না পিয়া আবার না করম ফেরে কণ্টকের তরু সদাই সেবিলি কণ্টকের তোর সদাই সেবিলি অমৃত পাইবার আসে ওই না কণ্টকের তোর সদাই সেবিলি অমৃত পাওয়ার আসে ও যে প্রেম কল্প তরু যে না চাহিতে প্রেম বিলায় প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিষে ওই না প্রেম কল্প তোর শ্রী গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলা বিষে এবার হার বলিয়া গলাতে পড়িলি ওই না হারা বলিয়া হারা বলিয়া সমন কিঙ্কর সাপ ওই নহাট বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর এই যে রাত জেগে কীর্তন করে মাথার ঘাম পায়ে ফেলে 10 টাকা করে জমিয়ে সোনার দোকানে গিয়ে সোনার হার কিনলাম করব বলে, কিন্তু এই সোনা পরে নিজের টাকা সোনা নিজে পরে অন্ধকারে যেতে পারি না, হরিবল হরিবল মরণের ভয় আছে। ভিড় জায়গায় যেতে পারি না, ছিঁড়ে নেওয়ার ভয় আছে। নিজের পয়সার কেনা হার নিজে পরতে ভয় পাই, যদি মরে যাই। কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের হার গলায় পরে, গলায় পড়ে কেউ যদি গৌরাঙ্গ নামের মালা গলায় পরে, গলায় পড়ে তার মৃত্যুর ভয় পলায়ে যায়। উলুধ্বনি মৃত্যুর ভয় পলায়ে যায়। যেজন গৌরাঙ্গ নামের মালা গলায় পরে, ও তার মৃত্যুর ভয় পলায়ে যায়। ও যে হার বলিয়া গলাতে পড়লি, ওই না হারা বলিয়া গলায়া গলায়া পড়িলি। সমন কিঙ্কর সাপ। ওই নয় হারা বলিয়া হ্যাঁ গলায় পড়িলি। বা
সমন কিঙ্কর ও যে শীতল বলিয়া আগুন পোহাইলি, পাইলি বজ্র তাপ। ওই না শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বড় সংসার ভজিলি, শ্রী গৌরাঙ্গ ভুলিলি। ওর সংসারে মজিলি, গৌরাঙ্গ ভুলিলি। সংসার ভজিলি, শ্রী গৌরাঙ্গ ভুলিলি। ওর সংসারে মজিলি, শ্রী গৌরাঙ্গ ভুলিলি। না শুনিলি সাধুর কথা, ওরে ইহ পরকাল দুকাল খোয়াইলি, খাইলি দাস লোচন মাথা। ওরে হোক পরকাল পরকাল দুকুল খোয়ালে, খাইলি আপন মাথা। ওরে ইহ পরকাল দুকুল খোয়াইলি, খাইলি দাস লোচন মাথা। ওরে ইহ পরকাল দুকুল খোয়ালে, খাইলি দাস লোচন মাথা। মন তখন কেন চিনলি না রে, মন তখন কেন চিনলি না রে, যখন কেঁদে কেঁদে গেল চলে। মন তখন কেন চিনলি না রে, হরি বল বল বলে। মন তখন কেন চিনলি না রে, ও যে হাতে ধরে নাম বিলাইয়ে দিল, মন তখন কেন চিনলি না ও রে, যে পায়ে পড়ে নাম বিলাইয়ে দিল। মন তখন কেন চিনলি না ও যে রে, নামে জগৎ মাতাইল। হরি বল। ও যে ইহ পরকাল দুকাল খাইলি দাস। একটা জমিদারের ছেলে এত ভালো করে গান টান গাইছে, একবারে ভিক্ষা ভরে গিয়েছে একবারে। জন্মাষ্টমীতে মেলা হচ্ছে, বারোয়ারি বসেছে। বারোয়ারিতে ডাইনাসর কি করছে? জন্মাষ্টমীর মেলাতে বারোয়ারি বসলে কৃষ্ণের লীলা প্রচার করো, গৌরের লীলা প্রচার করো। এটা ডাইনাসর রাক্ষস বানিয়ে এরকম করে। ও জন্মাষ্টমীর সঙ্গে ডাইনাসরের সম্পর্ক কি আছে? মানুষ বোঝাচ্ছে যারা মেলা করছে সব ডাইনাসর হয়ে গেছে। মানে রুচি কত নিম্ন! বাঙালি এত নিচে নেমে গেল, বাঙালি 5 ঘন্টা সিরিয়াল দেখার সময় দেয়, 3 ঘন্টা কীর্তনের সময় দেয় না। ভগবানের নামে মুরগির দোকান খুলেছে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। ঠাকুরকে ছাড়ছে না, বলে আমার একা কেন পাপ হবে, হলে ঠাকুরেরও হোক। ওর ভাই আবার জুতোর দোকান করেছে পাশে, সে তো আরো মারাত্মক। মা কালী শু হাউস।
প্যাকেটের গায়ে মায়ের নাম লেখা আছে, জুতো ভরে দিচ্ছে, লোক জুতো নিয়ে চলে যাচ্ছে। আরে জুতো রে, যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। নিয়ম ধারা, এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। প্যান্ট পরা, বলো হায় রে হিন্দুর হবে কি? হবে কি? হ্যাঁ, যাক। এখন জমিদারের ছেলে ভিক্ষা টিক্ষা চেয়েছে, অনেক ভিক্ষা পেয়েছে। রঘুনাথ দাস মহাপ্রভুকে গিয়ে বলছে, প্রভু দেখো কত ভিক্ষা পেয়েছে, এক পুটুলি। মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে একটু মৃদু হেসে মুখটা ঘুরিয়ে নিয়েছেন, কোনো কথা বললেন না। স্বরূপ দামোদর গিয়ে রঘুনাথ দাসকে বলছে, রঘুনাথ, মহাপ্রভু তোমার ভিক্ষায় খুশি নয়। রঘুনাথ দাস বলছে, যার জন্য ভিক্ষা করলাম সেই যদি খুশি নয়, ভিক্ষা নিয়ে কি করব? পুটুলি নিয়ে সমুদ্রের জলে ফেলে দিয়েছে। মহাপ্রভু কি বলল? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার। সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। নির্ঘাত রাজা। আয়। ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষা প্রবৃত্তি বেশ্যার আচার। দিদি রঘুনাথ দাসকে ডাকে ডেকে মহাপ্রভু বললেন, কারো বাড়িতে কিছু চাইবে না, তুমি গিয়ে নাম গাইবে, যে যা দেবে তাই নেবে। আচ্ছা, মানুষের বাড়িতে না চাইলে মানুষ দেয় কি? বাচ্চারা না কাঁদলে মা তো দুগ্ধই দেয় না, এ তো ভিক্ষা। 7 দিন ধরে ভিক্ষা চেয়েছে, একটা চালের দানা পর্যন্ত পেল না যে পেটে খাবে। 8 দিনের দিন সকালবেলা পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরের যে নালা আছে, নর্দমা, সেই নর্দমার পেছনে গিয়ে রঘুনাথ দাস দাঁড়িয়েছে। একবার ভেবে দেখুন, 100 কোটি টাকার সম্পত্তির মালিকের ছেলে। রঘুনাথের বৈরাগ্য পাষাণের সমান। ওই নর্দমা দিয়ে যে পচা অন্নের দানাগুলো ভেসে যাচ্ছে, ওইগুলো একটা একটা করে ধুয়ে হাতে তুলেছে। এইবার তুলে কপালে ঠেকিয়ে, মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাসনৈ ময়ি উপজায়তে শরীরই অবিদ্যা জাল জনেন্দ্রিয় দায়কাল জীবে ফেলে বিষয় সাগরে। তার মধ্যে জীবাবতী লোভময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয়, সপসাদ অন্ন দিল ভাই। অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। চৈতন্য নিতাই, প্রেম সে বলো নিতাই, চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী কি জয়। মহাপ্রসাদ কি জয়। মহামহিম প্রসাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বল। যেই সেই প্রসাদ রঘুনাথ দাস বদনে তুলতে গেল, অমনি মহাপ্রভু এসে হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ, আমায় নিবেদন করলি আর আমায় না দিয়ে একা একাই সেবা করছিস? প্রভু, এ তো নর্দমার পচা প্রসাদ, এ তোমাকে দেওয়া যাবে না। দেওয়া যদি যাবে না তো নিবেদন করলি কেন? দেওয়াই যদি যাবে না, কি ভোগারতি কীর্তন হয় না? আলু ভাজা, উচ্চা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা। কি কি সুন্দর কীর্তন হয়। আমিও তো মাঝে মাঝে ভাবি, দরজার ওই পারে কত ভালো ভালো জিনিসগুলো না আছে, একবার বেরিয়ে এলেই মানে যা বলছে তাই তো আছে। মালপোয়া, সর ভাজা আর লুচি পুরি। দরজা খুলিয়া দেখি পাতলা খিচুড়ি। এ হলো কি? কোথায় লুচি পুরি আর কোথায় খিচুড়ি? আর খিচুড়ি রে। প্রভু বলে, দিতেই যদি পারবি না তো গাইছিস কেন? বলে, প্রভু এইখানে দিতে না পারি, এইখান থেকে তো দিচ্ছি, ওই জন্য গাইছি, ওই জন্য গাইছি। হ্যাঁ, রঘুনাথ দাসও দেবে না, মহাপ্রভুও ছাড়বে না।
অনেক করে না করার পরেও মহাপ্রভু জোর করে রঘুনাথের হাত থেকে কাড়িয়ে সেই প্রসাদ নিজের বদনে ভরে নিয়েছে। মহাপ্রভু বলছে, দে আমায় দে। নিজের বদনে ভরে নিল। রঘুনাথ দাস বলছে, প্রভু তুমি নিজের বদনে নিয়ে নিলে আমায় প্রসাদ দেবে না? মহাপ্রভু বলে, আমি বদনে নিয়েছি, এখনো সেবা করি নাই। ওরে, যদি প্রসাদে কোনো জীবাণু থাকে, আগে তোর যেন না লাগে, আগে আমার যেন লাগে। হরি বল, হরি বল। এ তো নর্দমার পচা প্রসাদ, তাই আগে নিজের বদনে নিলাম। এবার হাঁ করত, রঘুনাথজি হাঁ করেছে, একটা করে প্রসাদের দানা নিজের বদন থেকে বের করে মহাপ্রভু রঘুনাথের বদনে দিচ্ছে। আর কি প্রেম না পেয়ে থাকে নাকি? হ্যাঁ, আর প্রেম না পেয়ে থাকলো না। আজও শুনিতে যেই, শুনিতে শুনিতে সেই, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীত, বাড়িবে রসের হিত, শুনিলেই বড় হবে হিত। রঘুনাথ দাসের বদনে দিয়েছে, প্রভু এবার আমায় অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাব। যাবি তো? যাবি? আমি জানি তো, মহাপ্রভু জানে আমি লীলা সম্বরণ করব। রঘুনাথকে যদি না পাঠিয়ে দেই, আমার বিরহ রঘুনাথ সইতে পারবে না। রাধাকুণ্ডের পাড়ে রঘুনাথ দাস গিয়ে বৃন্দাবনে বসে আছে। এখনো যদি আপনারা বৃন্দাবনে যান, দেখবেন আজকে 542 বছর ধরে রাধাকুণ্ডের পাড়ে একইভাবে রঘুনাথ দাস যেইখানে বসে নাম গাইতে গাইতে প্রাপ্তি হয়েছিলেন, ওইখানে রঘুনাথ দাস গোস্বামীর সমাধিতে এখনো পর্যন্ত দিন রাত্রি 24 ঘন্টা অহরহ হরিনাম চলছে। যে যায় সেই গায়, পয়সা নয়, এমনি গায়। আপনি ভাবছেন যে এবারে হারমোনিয়াম রেখে দিয়ে উঠে পড়ি, আর ভাল লাগছে না, বৃন্দাবন দর্শন করতে হবে। আপনি ভাবুন, দেখবেন পিছনে আরেকজন দাঁড়িয়ে আছে, দাদা আপনার হলে আমাকে একটু। একইভাবে নাম চলছে, অখণ্ড হরিনাম, এখনো খণ্ড হয় নাই। এটাই তো মাহাত্ম্য, এটাই মাহাত্ম্য। তবে আশ্চর্য কি জানেন, এটা আমি শুনেছি যে রঘুনাথ দাস যখন রাধাকুণ্ডে পাড়ে বসে প্রচণ্ড গরমে রৌদ্রুতে রাধারানীর নাম গাইছেন, রাধারানী নিজে এসে নিজের আঁচলটা দিয়ে রঘুনাথকে আড়াল করে রেখেছে, যাতে রঘুনাথের অঙ্গে তাপ না লাগে। আর রঘুনাথকে আড়াল করতে গিয়ে রাধারানীর সোনার দেহটা রৌদ্রে পুড়ে কালো হয়ে যাচ্ছে। যখন জীব গোস্বামী পাদ সনাতন গোস্বামী খবরটা দিয়েছেন, সনাতন গোস্বামী এসে রঘুনাথকে ধমক দিয়েছেন, রঘুনাথ এ তোমার কেমন ভজন? যে ভজনে তোমার আরাধ্য ভগবান কষ্ট পায়, সেই ভজন কি কেউ করে রঘুনাথ? এই তখন গাছের তলায় বসে নাম গাইতে আরম্ভ করলেন। মনে রাখবেন, অনেক ভাগ্য করে সনাতন ধর্মে জন্ম হয়েছে আপনাদের। নিজের ধর্মকে রক্ষা করবেন প্রাণপণে, কারোর কথা শুনবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। আপনি ধর্মকে রক্ষা করলে ধর্ম তো আপনাকে রক্ষা করবে। হরি বল, হরি বল। আপনি রক্ষা করুন ধর্ম, ধর্ম আপনাকে রক্ষা করবে। আস্তে এত সুন্দর মন্দির হয়েছে, খুবই সুন্দর। গ্রামের মানুষ সকলে মিলে ভিক্ষা করে, সাহায্য সহযোগিতা করে এই মন্দির কমিটি অনেক দূর দূরান্ত থেকে ভিক্ষা করে এনে মন্দির তৈরি করেছেন। আমি আরেকটা অনুরোধ করি, মন্দির কমিটিকে নয়, এই গ্রামবাসী বৃন্দকে এবং যারা বাইরের থেকে এসছেন, এবং আমার এই কণ্ঠস্বর যত দূর পর্যন্ত এই মাইকের মাধ্যমে শোনা যাচ্ছে, আমি সবাইকে বলবো, আগামী বৎসরের মধ্যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে ভিক্ষা তুলে এই মন্দিরের একদম উপরে একটা মাইক আর মেশিন লাগাতে হবে। কি লাগানো যাবে? লাগানো যাবে? জোরে হ্যাঁ বলুন। কেন লাগাবেন? আমার মুসলিম ধর্মের ভাইয়েরা ভোর 5টার থেকে তাদের মাইকে, তাদের মসজিদে আজান দেয়, আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে। আমাদের হিন্দু গ্রামের মন্দিরে ভোর 4টের থেকে মাইকে হরিনাম সংকীর্তন বাজবে। হরিনামের ধ্বনি শুনে গ্রামবাসীগণের ঘুম ভাঙবে, সকলের দিন শুরু করবে, প্রত্যেকের দিনটা ভালো যাবে। আগামী বছরের মধ্যে একদম মন্দিরের মধ্যে করে লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, একদম সুন্দরভাবে বাজবে। হরিনামের ধ্বনিতে গ্রামের আকাশ বাতাস যেন মুখরিত হয়। রঘুনাথ দাসকে বসিয়ে এবং সকলে মিলে
এই হরিনামটা বাঁচিয়ে রাখবেন। সন্ধ্যের সময় মন্দিরে আসবেন, হাতে তালি দিয়ে কীর্তন গাইবেন। হরিনাম সংকীর্তনে ভগবানও খুশি হবে। আমার ভক্তরা শুধু মন্দির করে বসিয়েই শান্ত হয়নি, সকলে ছুটেও এসেছে মন্দিরে আরতি দর্শনের জন্যে। হ্যাঁ, সকলে আসবেন সব সময়। আমরা বলতে গিয়ে বলতেই পারি কি, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর উলুধ্বনি। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি। জীবনে 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 মরণে গতি, আর নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। কালিন্দির কুলে খেলি কদম্বের বন, রতন বেদীর পরে বসাব দুজন। কালিন্দির কুলে খেলি কদম্বের বন, কদম্বের বন। রতন বেদীর পরে বসাব দুজন। শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ। শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর গাথিয়া মালতির মালা, আমরা গাথিয়া মালতির মালা। দেব তোহার গলে আমরা গাথিয়া। এবার অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। ললিতা বিশাখায়াতি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা, যুগল চরণার বৃন্দে। ললিতা ললিতা বিশাখায়াতি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা, যত নর বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ মাগে, নরোত্তম দাস নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। জীবনে মরণে
আরে বলি ভাই রাধা কৃষ্ণ যুগল ভগবান কি জয় নিতাই চাঁদ কি জয় চৈতন্য মহাপ্রভু কি জয় রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয় ওগো জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ জয় শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ওগো এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ যা হইতে বিঘ্নরা সবিষ্ট পূরণ বিঘ্ন না শোভিষ্ট পুরাণ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন মা এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন মা বোঝে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ বোঝে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন সুদাম সুদাম ধম্ম সুদাম যত সখাগণ সুদাম সুদাম ধম্ম সুদাম যত সখাগণ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ললিতা বিশাখায়াদি যত সখীগণ যত সখীগণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ অগ ললিতা বিশাখায় আদি যত সখীগণ যে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব নবদে মজাইয়াব আজ শ্রী গুরু চরণ পাদ পদ্ম পদিয়াস শ্রী গুরু চরণ পাদ পদ্ম পদিয়াস নাম সংকীর্তন গাহে নরোত্তম দাস নাম সংকীর্তন গাহে নরোত্তম রঘুনাথ দাস 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 রঘুনাথ এবার রঘুনাথের সনে প্রভুর মিলন মাধুরী রঘুনাথের সনে প্রভুর মিলন মাধুরী রঘুনাথের সনে প্রভুর মিলন মাধুরী উলুধ্বনি হরিধ্বনি উঠে ভুবন ভরি উলুধ্বনি হরিধ্বনি উঠে ভুবন ভরি উলুধ্বনি হরিধ্বনি উঠে ভুবন ভরি আজ রঘুনাথের সনে প্রভুর মধুর মিলন উলুধ্বনি হরিধ্বনি কর ভক্তগণ উলুধ্বনি হরিধ্বনি কর ভক্তগণ হরি ধরি কর ভক্তগণ নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল নিতাই হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল ওগো হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি হরি বল নিতাই 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 গৌর হরি বল 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 হরে নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণবে প্রেমানন্দে প্রেমানন্দে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্তবৃন্দ প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরি বল গৌর হরি গৌর হরি বল গৌর হরি গৌর হরি গৌর হরি সবাই বলো হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হৃদয় গৌর ব্রহ্মানন্দ হরি 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 বল হরি হরি বল গৌর হরি গৌর হরি বল। আমি যদিও ভজন গান গাই না, আপনারা অনুরোধ করে একটা গানই গাইবো, একটা গান গিয়ে আমরা ঘরে ফিরব। হ্যাঁ হ্যাঁ, সবাই দাঁড়িয়ে পড়ুন, উঠে একটা গান হবে, তারপরে ঘরে ফিরব। রাখাল রাজা রাখাল রাজা বলে দে না বলে দে